হিং টিং ছট সব উলটপালট, হিং টিং ছট সব উলটপালট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলটপালট। প্রতিদিন পদে পদে ভারে সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট। প্রতিদিন পদে পদে ভারে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। ঘটনা ঘটে যত রটনা প্রকট। প্রতিদিন পদে পদে ভারে সংকট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলটপালট। চোখ মেলে দেখি আমি সব ভজকট। ঢাকা শহরে আসার পর থেকে কানামাছির মতো ঘুরতাম। আমার যদি সাহস নাও থাকে, কাটা শহীদ আছে না, খবরদার ওই কাটা শহীদের সাথে কোনো রকম জয়েন্ট ভেঞ্চারে যাবেন না। ওইটা হচ্ছে যেমন খবিস তেমন ছাত্রা। This is not Matlab. This is not Matlab. This is my desire. লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না। লোকটার টাকা পয়সা আছে কিন্তু খুবই কিপটা। আর সবচেয়ে মজার ব্যাপার হলো ইদানিং সে মিষ্টির প্যাকেট পকেট নিয়ে আমাকে বাসা যাতায়াত শুরু করছে। ওরে বাপরে, ঘটনা তো পুরো ঘটাই গেছে, আমি তো কিছুই জানলাম না। কিন্তু ওনারা দেখে তো অনেক বয়স্ক মনে হয়। আমার তো মনে হয় বউ বাচ্চাও আছে। আরে সবই আছে। কিছু লোক থাকে না, যখন টাকা পয়সা থাকে না বিয়ে করে, আবার যখন একটু টাকা পয়সা হয় তখন সুন্দরী যুবতী বউ নিয়ে ঘোরাফেরার ইচ্ছা হয়। সেরকম সুন্দরী বউয়ের ইচ্ছা হয়েছে আর কি জব্বর আলীর, বুঝছো? একদম ঠিক কথা কইছো। আচ্ছা, তোমার খবর কি? আমার খবর ভালো নেই অত। সাগর ভাই কেমন আছে? সাগর ভাই, ওই সাগর ভাইয়ের লগে না আমার আর পোষাইবো না। কেন কিসে? আরে জানো না তো, সাগর ভাইয়ের গায়ে কতটা দেখতে যতই বড় মনে হয় না, আসলে সে একটা ভিতুর ডিম। সর্দার ভাই একদিন ধমক দিছিল, ওই ধমকের লগে পুরো কাবু হয়ে গেছে। আচ্ছা, আমার একটা বিষয় বলো, এই সর্দার আলী গণহারে সবাই দাবড়ায় বেড়াইতেছে কি, মানে কোন সাহসে? এইটা তো ঠিক কথা কইছো, আমি তো ভাবে দেখি নেই। দাঁড়াও, সর্দার ভাইয়ের দাবরানি বন্ধ করার ব্যবস্থা করতেছি, তারা কবজা করার একটা কৌশল বের করতেছি। এই দেখো দেখো দেখো, তুমি জবরা লেগেছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? প্যাকেট নিয়ে কই যান? এইসব নিয়ে গুলিয়াপার এখানে গেছিলাম মিষ্টি নিয়ে। তো আপাই বললেন যে দুলা ভাই ডায়াবেটিক, তিনি মিষ্টি খান না। এই জন্য আবার একটু বিরিয়ানি নিয়ে আসলাম আর কি। আপনারা অনেক ধন্যবাদ, খুবই ভালো কাজ করছেন। জি আঙ্কেল, এটা কিন্তু খুব বুদ্ধিমানের মতো কাজ করছেন। আঙ্কেল দেখো তো সেই জি বলেন আঙ্কেল। বিষয়টা হচ্ছে যে গুলিয়াপাকে আমি ডাকি আপা বললেন, তিনি আমাকে ডাকেন ভাই বা ব্রাদার। গুলিয়াপার আপন বোন সে, তার আপন বান্ধবী তুমি। তুমি কেন আমাকে আঙ্কেল বলছো? এরকম তো একটা সামাজিক সমস্যা পড়ে যায়, তাই না? এটা তো ঠিক বলছেন, এটা তো ভাইবা দেখি নাই। তাহলে আপনারা কি বলে ডাকবো বলেন তো? আমার তো বড় একটা লম্বা নাম আছে, আব্দুল জব্বার খান। তুমি আমাকে ডাকতে পারো জব্বার ভাই। এটা বলছো? একদম ঠিক কথা বলছেন। আসলে আপনার আমার ডাকা উচিত ছিল কি নামে জানেন? জব্বার দাদু ভাই বইলা। কাক, হুস, হুস। কি বলেন, ঠিক বলি নাই? জব্বার দাদু ভাই। টাটা জব্বার দাদু। অনেক ভালো হয়েছে, পুরো বিমৃতি দেখা দিছি। আচ্ছা তুমি যাও তাহলে। হ্যাঁ, সরি সর্দার মামা, আমি কিন্তু মোটেই দুষ্টু না।
তোমাদের এখানে এসে অ্যাক্টিং করছিলাম, কলম গ্লাস প্লেট ভাঙি না, হুইসেল বাজায় না। আর কিছু কইতে পারো মা, তুমি না আসলে অনেক সুন্দর অ্যাক্টিং করো। এই যে তুমি যে গ্লাস ভাঙছো, প্লেট ভাঙছো, এতে কিন্তু আমাদের কোনো কষ্ট হয় নাই, মনও খারাপ হয় নাই। আরে তুমিও লগে আমাকে ঘরে সুখ পাখি আসিলা, তুমি যাই করছো তাই আমাকে ভালো লাগছে, তাই না রে বলে? ভাইজান আপা, আর কটা দিন থাকা যায় না? না, ওই যে বললাম, সাব্বির অ্যারেস্ট থাকতে থাকতে আমাকে আত্মসমর্পণ করতে হবে। তা না হলে ও যা ধূর্ত, পুরো ব্যাপারটাই দেখা যাবে উল্টে দিচ্ছে। সম্ভব না। আপনি একটা বড় ঘরের মেয়ে, শিক্ষিত, অথচ আপনার ঘরে কি আজব সমস্যা। বিপদ যে কার কখন আসবে কেউ বলতে পারে না, এটাই হলো নিয়তি, বুঝলে? এই টাকাটা রাখো, এখানে 20,000 টাকা আছে। অর্ধেকটা তোমাদের বাড়ি ভাড়া, বাকিটা তোমাদের হাত খরচ। ভাই কি কোনোদিন তার বোনের কাছ থেকে টাকা নিতে পারে? হ্যাঁ, এটা কি বলো? হ্যাঁ, ভাই যদি বিপদে পড়ে তখন কি বোন হাত গুটিয়ে বসে থাকবে? রাখো রাখো। কি বললেন আপা? আপনি আমার ভাই বললেন? জানেন আপা, ছোটবেলা থেকে আমি কোনো আদর যত্ন পাইনি। মা তো সেই ছোটবেলায় মারা গেছে, বাপ ছিল পঙ্গু। আমি ভাই ভাবির সংসারে ছিলাম, ভাই ভাবির সাথে মিলামিশাই থাকতে চাইছি, কিন্তু কোনো একটা ব্যাপারে তার সাথে মনোমালিন্য হয়। তারপর থেকে আমি একা। এখন আপন বলতে বুলেট আর মুনতাসির ভাই এই শহরে আবার আইনা দিচ্ছে। দেখলেনি তো, আসলে আমি খুব একা। আপনারা ছিলেন খুবই একা আপা। থাক ভাই, থাক, এখন আর এগুলো বলার কোনো দরকার নেই। আমি আবার আসবো, এসে তোমাদের সব কথা শুনবো। আপা, এই টাকাটা আমি নিতে পারবো না আপা। কেন? না 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 আপা, চলো মামুন, আমি ওকে নিতে কইরে আসি, চল। দরেশ ভাই, ও দরেশ ভাই, পরিচয় মানুষের লোকে কেন জানো? কেন? দুঃখ পাওয়া যায়। এই যে মিথিলা, তারপর আফা, এই যে কয়টা দিন আমার বাড়ি থেকে গেল, চিনি না জানি না, হুট করে বাড়িতে হয়ে উঠল। দেখো তোমার চোখটা চলচল করতেছে। আসল কথা কি জানো বুলেট ভাই? আসল কথা হলো মায়া। মায়া রে বুলেট ভাই, দুনিয়ার হইল মায়ার জায়গা, খালি মায়া। কতদিন যে মানুষের আদর যত্ন থেকে বঞ্চিত ছিলাম, মনেও করতে পারি না। এই আফাই হ্যাঁ কত আদর যত্ন করে গেল, গর্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে গেল। ছোট্ট একটা মুখ, ছোট্ট একটা মানুষ, এর কথা বলতে পারতেছি না। জাগো রাখার আমগো ক্ষমতা নাই, হ্যাঁ কোথায় পাবে কি বলবো।
তুমি খালি দোয়ারাই করো যে ওর বাপে, এই মিথিলার বাপে যে অন্যায়টা করছে সে যেন অন্যায়ের শাস্তিটা ভোগ করে। আফারে কি কষ্ট রঙে দিচ্ছে আগে বুঝার পারি নাই। আমার মনটা কেমন কেমন জানি লাগতেছে। বুলেট ভাই হ্যাঁ, হেরা কি রাইব না? কয়ে গেছে তাই বল। আইলে আমার আবার ডাকবা তো? ডাকবা? আমি তোমার যত যাই করি, আমরা দুইজনে কিলাম আসলে দুঃখী মানুষ, যেখানে যাই সুখ খুঁজে বেড়াই। কিন্তু সুখ আমার কাছে যে কত কষ্টে, কত কষ্ট। তুমি কখন যাবা? কই যামু? আমার তো ভাল লাগছে না। আমার ভালো লাগতেছে না, মজু আমার দোকানে যাই, জীবনে গেলে পরে যদি একটু ভালো লাগে। যাও। ওই যে বাসন কুসন পড়ে রয়েছে, একটু মাজা দিতে যাই। হ্যাঁ, জামুনে দেমনে। এই যে আনন্দর বিরিয়ানি একবার খাইলে 7 দিন যাবত মনে করো যে বাসনা থাকে। তো হঠাৎ তুমি বিরিয়ানি খাওয়াইতেছো কেন? হ্যাঁ, আমি তোমার এক্সট্রা যে স্নেহ করি, কি মানে অত্যাধিক তোমাকে স্নেহ করি, সেই জন্য আনলাম। ও, তো এই স্নেহের টানে তুমি একেবারে বিরিয়ানি নিয়ে আয় পড়ছো? হ্যাঁ, না ঠিক তা না, মনে করো যে এটা একটা মাছের টোপ, বুঝছো? সেদিন তো গেলাম গুলবদনের বাড়ি মিষ্টি নিয়ে, সে আমার বলে কি তোমার ভাইজান ডায়াবেটিক, মিষ্টি খায় না, সে পছন্দ করে বিরিয়ানি। ও, শর্ট করে যাই আমি বিরিয়ানি নিয়ে আসলাম। আমার যদি সহি সালামতে তার সাথে যদি বিবাহ হয়, আমি টেলিভিশনে ঈদের সময় দেখে না 7 দিন ব্যাপী অনুষ্ঠান করে, সেরকম 7 দিন ব্যাপী আমি আমার বিবাহ অনুষ্ঠান করব। ও, তো তোমার কি ওই চাকরি ব্যবসা এগুলো সব কি লাটে উঠছে? ধুর, কি কও না মিয়া, 25 বছর সরকারি চাকরি করি, কি আমার চাকরি খায়? টাকা আছে, মনে করো স্টকের ব্যবসা করি, মাল কিনে রেখে দিই, বুঝছো? তোমার মতো এই দোকানের ঝাপ নামানো খোলার টেনশন নাই। ওই যে সর্দারের সামসা আসে, এত বেয়াদব এটা। চা দাও, আমার চা দাও। হ্যাঁ, একটু বউ। মামা একটু চা খাওয়া? দেবো, ওই হাওয়াই লিকার দিছি তো। ও, তো আমার চাটা পরে দিও। তো তোর কি মন খারাপ নাকি? হ মামা, শরীর মন দুইটাই খারাপ। ওই আপা, তারপরে মিথিলা বাড়ি ছাড়া চলে গেছে, বাড়িটা করে ফাঁকা হয়ে গেছে, খা করতেছে। বাড়ি দিয়ে গেলে মনটা খালি পুরায়। তো ওই দজ্জাল মহিলার লেগে হঠাৎ তোরা তো মায়া দয়া বাইরে গেল কেন? দজ্জাল না, উনি অতি ভালো মহিলা, একটা বিপদে পড়ে আমার কাছে আইছিল। তখন কি বিপদ কাটছে? যাত্রার সামনে সব কথা কমছে না। চা খাই যা। কাউয়ারে চা খাওয়া, বোরকি চুরি করতেছে দেখে। দেখছো, আমি তোমার বলছি না, এই মহলে খান সাহেব বাড়ি বানানোর পরে কত কিসিমের যে বাড়াইটা দেখি, উঁচা লম্বা বাইডা খাটো, উফ আল্লাহ। দাদা সাদা হইবে, সাদা। খারাপ, একটু বড় লাগবে, বলো করে নাই।
খালি আপনার জন্য রান্না করছিলাম, অল্প দুটো মুখে দেন। জানো ডুবলেট, দুনিয়াতে ভালো মানুষ বেশি দিন থাকে না, কাছেও থাকে না, দুনিয়াতেও থাকে না। আর ওই যে সুখও বেশি দিন থাকে না, দুঃখটাই বড় রে। ভাইজান, হ্যাঁ, আমি আসলে এই শহরে আওয়ার পরে কারো কাছে যে এত ভালোবাসা, স্নেহ, আদর কখনোই পাই নাই। এই জমিলা আফা, ওই পিসিটা, মিথিলা, আরে আমার কি সুন্দর কবিতা করে শোনাইতে। হ্যাঁ, আর বাড়িটা দেখেন কেমন খা খা করতেছে, বাড়িতে এখন আর ভালো লাগতেছে না ভাইজান। হ্যাঁ, এদিক দিয়ে আপার যে কি হইলো, পত্রিকায় তো উঠলো, কিন্তু এখনো তো ফোন টোন পেলাম না। আচ্ছা ভাইজান, হ্যাঁ, এই পৃথিবীতে ভালো মানুষের উপরে বলে ওই আল্লাহর গজব নাই মানে, নইলে পরে এরকম হবো কেন? তার মতো এত ভালো মহিলা, তারপরে কেন এরকম যে খারাপ খারাপ কথা নিয়ে মানুষের ছড়াবো কোন? ওই যে বিশ্বাস, হ্যাঁ, বিশ্বাস জিনিসটাই তো মানুষে ধ্বংস করে দেয় রে। জমিলা পাতো আইসা আমাকে একটা বিশ্বাসের মধ্যে ফালাই গেল। জানি না আমাকে কপালেও সামনে কি আছে জানিস। ভাইজান চলেন ওই জমিলা আবার বাড়ি যাই, আমাকে তো ওই ঠিকানাটা দিয়ে গেছে। আরে না না, সে তো সারেন্ডার করবো কয়ে গেল না, পত্রিকায় দেখবি না সারেন্ডার করছে। তাহলে জেলখানায় যাই, চলেন যাই, দেখা করে দেখি আমি যে ভালো কিছু রান্না বান্না করে নিয়ে যাই, সেই কিছু কি খাবো না খাবো। আর মিথিলাটারে আমাকে নিয়ে আসলে নিয়ে পিসিটা কিভাবে খাবো না খাবো, ওর ভাবে তো এটা হারামজাদা। আরে না, ওর নানু আছে না, নানুর কাছে থাকবো। আর আমার বিশ্বাস আব্বা সারা পাইলে আমলে যোগাযোগ করবো, দেখাও করবো, বুঝছিস? যা ভাই, তুই সেটা খায় নেগা, আমি আজকে আর খাম না, যা। আমিও খাইতাম না, আমি ওটা ফ্রিজে তুলে রাখি। যা, তুলে রাখছি। আপা, আসসালামু আলাইকুম। বুলেট, কি অবস্থা তোর? কেমন আছোস? ভালো আপা, খুব ভালো। এফডিসিতে গেছিলাম, অনেক ফাইন জায়গা আপা, চিত্র জগৎ। আপা, আমি তো ওই চিত্র জগতের প্রায় অনেক দূর আগাই গেছি। ও আচ্ছা, কত দূর আগে গেছস? এই ধরেন আমি আর আপনি যত দূরত্ব, তার সাথে একটু বেশি। আপা, ওই এফডিসিতে একজন আমার বন্ধু হয়েছে, শাহাবুদ্দিন ভাই, তার লগে ওই নায়ক নায়িকা ভিলেন ওই কমেডিয়ান, তার লগে ব্যাপক খাতির, গভীর খাতির। আমার লগে তার লগে বাবা হয়েছে, হে আবার কথা দিচ্ছে। আচ্ছা, এইবার তাইলে আর তোরে ঠেকায় কে? হ্যাঁ, নায়ক তো হয়েই গেছস। এই বুলেট, এই আমাকে মনে রাখিস। হ্যাঁ, কি যে কোন আপা, আপনার মনে থাকবো না আবার, আপনার ফেস কাটিংটা কিন্তু নায়িকা ঘুমোতে আমার খুব পছন্দ। আমি কয়েছি যে আপনি যদি কোনো সময় যান, আপনি নায়িকা হিসাবে নেবে। আর আপা, আমি ওইখানে ওই হিরোর পাঠ করব, কিন্তু না, মেলা কঠিন, টেস্ট দিন লাগে ওখানে। নাকি ওই নায়ক হইতে গেলে পরে ওই স্কিন টেস্ট, নাচ গান এইসব শিখন লাগে। আমি তো আবার অত কিছু পাই না। তো আপা, আমি করলাম হিরো হই। হিরো তো হইবি, কিন্তু আমার এই যে অভিনয়ের কথা কইলে, আমি তো অভিনয়ের কিচ্ছু জানি না।